রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরায়েলে দুই ব্যক্তি ছিল যারা একে অপরের বিপরীত স্বভাবের ছিল। তাদের একজন ছিল গুনাহগার এবং অন্যজন ইবাদতগুজার, খুব ইবাদত করত। ইবাদতগুজার ব্যক্তিটি যখনই অন্যজনকে গুনাহ করতে দেখত তখনই বলত, গুনাহ ছেড়ে দাও, গুনাহ থেকে বিরত থাকো। একদিন সে তাকে পুনরায় গুনাহে লিপ্ত দেখে বলল, গুনাহ ছেড়ে দাও। তখন সেই গুনাহগার ব্যক্তিটি জবাব দিল, আমাকে আমার রবের উপর ছেড়ে দাও, তুমি কি আমার উপর পাহারাদার হিসাবে প্রেরিত হয়েছ? তখন ইবাদতগুজার লোকটি রাগের মাথায় অহংকারের সাথে বলল, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে কখনোই ক্ষমা করবেন না। অথবা সে বলল, আল্লাহ তোমাকে কখনোই জান্নাতে প্রবেশ করাবেন না। এরপর তাদের উভয়ের মৃত্যুর সময় এলো এবং তাদের রূহ কবজ করা হল। অতপর তাদেরকে রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হল। আল্লাহ তাআলা সেই ইবাদতগুজার ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি আমার সম্পর্কে জানতে না, নাকি আমার ইখতিয়ার বা ক্ষমতার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ ছিল? আর গুনাহগার ব্যক্তিকে আল্লাহ বললেন, যাও, তুমি আমার রহমতের উসিলায় জান্নাতে প্রবেশ করো। আর ইবাদতগুজার ব্যক্তির ব্যাপারে ফেরেশতাদের নির্দেশ দিলেন, একে দোজখে নিয়ে যাও। ঘটনা থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করতে পারি, অনেক বেশি ইবাদত করেও যদি কারো মনে অহংকার আসে যে আমি জান্নাতি আর অন্য সবাই জাহান্নামী, তবে সেই ইবাদত বিফলে যেতে পারে। কাউকে গুনাহগার দেখে ঘৃণা করা বা তাকে আল্লাহ ক্ষমা করবেন না বলে রায় দেওয়ার অধিকার কোনো মানুষের নেই। ক্ষমা করা একমাত্র আল্লাহর ইখতিয়ার। নসিহত করার সময় ভাষা নম্র হওয়া উচিত। কঠোরতা বা কসম কেটে কাউকে জাহান্নামী বলা ঈমানের জন্য ঝুঁকিপূর্ণ। জানি না আপনারা সবাই কেমন আছেন, কিন্তু আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আর সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।